আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এক নম্বর কথা হচ্ছে আমার খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, আর সেই জন্যই সকালবেলা উঠে গেছি মাছ মারবে। সাথে আবার দুইজনকে নিয়ে গেছি, মানে আমি কি একাই মাছ মারবো? সাথে তো সঙ্গী সাথী দরকার নাকি? তো ওরা আমাদেরকে আসলে বলে দিচ্ছে যে তোমরা এই দিক দিয়ে আসলে হয়তো অনেক তাড়াতাড়ি আসতে পারতা। তো যাই হোক, আমরা ওখানে গেলাম। আসলে আমরা গেছি আজকে মাছ মারতে। এটা হচ্ছে মানিকচক থেকে একটু ভেতরে পাঁচবাড়িয়া গ্রামে। ব্যাগ দেখে হয়তো অনেকে মনে করতেছেন যে আমরা এগুলো পাকা ধান কাটতে আসছি। আসলে তা না, আমরা আসলে মাছ মারতে আসছি। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে আমরা পুকুর পাড়ে চলে আসলাম। তো পুকুর পাড়ে আসার পর দেখলাম আমাদের আগেই আরও দুইজন শিকারী আসছে, এবং তারা এভাবে তো লটারি ছাড়া আগেই বসা ঠিক না। তারপরেও আমরা কিছু বললাম না, কারণ পুরো পুকুরটায় আমরা সবাই প্রায় 7 জন মিলে নিয়েছি। 7 জন মিলে মাছ মারবো পুরো পুকুর। তারপর আমি আর কাদের ফুবা একটা ভালো জায়গায় দেখে বসে বললাম। তো তারপরে দেখি আমার এক বড় ভাই খাবার রেডি করতেছে মাছের জন্য। অনেক চার, মুরগির ফিড, তারপরে ছাতু, এগুলো সে রেডি করতেছে মাছকে টোপ হিসেবে দিবে সেই জন্য। আবার দেখি একটা চাচা, তার বসার সমস্যা হচ্ছে, যার কারণে সে একটা লাঠি দিয়ে মাটি সমান করতেছে যাতে সে ভালোভাবে বসতে পারে। তারপর যখন আমি প্রথম টোপ দিলাম, আলহামদুলিল্লাহ একসাথে 2টা বুটি চলে আসলো। হঠাৎ করে এক সময় আমার বড়শিতে একটা মাছ ধরা পড়ে। পরে সেটা তুললাম, ফুবাকে বললাম লিফটিং করার জন্য। পরে দেখলাম একটা মিরকা মাছ, প্রায় 1.5 কেজির মতো হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ মাছটা পেয়ে অনেক ভালো লাগলো। ধরেন ওকে 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 ওকে। হ্যাঁ বলো, কি রুইয়ের বাচ্চা নাকি? এই রুইয়ের ঠিক আছে।